আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি করলা রেসিপিটা নিয়ে এসেছি। আমার হাতের করলাটা খুবই ভালো হয়। সবাই অনেক পছন্দ করে। বলে যে তেতো তো হয়ই না, অনেকটা মিষ্টি, মিষ্টি লাগে। আর যারাই এ পর্যন্ত খেয়েছে সবাই একই কথা বলেছে। তো এইজন্য আমি শেয়ার করতে চেষ্টা করলাম যাতে আমার দ্বারা কারো উপকার হতে পারে। করলাটা শরীরের জন্য খুবই ভালো। অনেকে আছে তেতো লাগে এইজন্য খেতে পারে না। তো এই যে আমি এখানে প্রায় 3 পার মতো করলা নিয়ে নিয়েছি। আর এগুলাকে কুচি করার পরে একেবারে পাতলা পাতলা কুচি করার পরে আমি 1 চামচ লবণ দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি খুব ভালো করে ওয়াশ করে একটু ভাপিয়ে নিব। ভাপ দেওয়ার পরে এই যে এরকম কালার হয়েছে। তো এখানে আমি সবগুলাই ভাজি করব না, এখান থেকে কিছুটা আমি ফ্রোজেন করব, এই জন্য আলাদা কিছু উঠিয়ে রেখেছি। আর এখানে কড়া বসিয়ে আমি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এটা আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো খুব ভালো করে ভাজার পরে যখন আমার কালারটা মনে হলো যে হ্যাঁ ঠিকই গোল্ডেন ব্রাউন কালারে এসে পড়েছে, তখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। যেহেতু আমার ছোটো ছেলেটা খায় এই জন্য আমি আর কি মরিচগুলো ফেলে দিই নাই, কারণ বেশি ঝাল হলেও খেতে পারবে না। আর হাফ কাপের মতো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি করলাটা অ্যাড করব। আগে থেকে বয়েল করা, শুধু আমি একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণই আমি এটা ভাজা ভাজা করব। আর পরিমাণটা বুঝে লবণ দিতে হবে যার যার টেস্ট অনুযায়ী। তো এখানে কিন্তু ভাজিটা প্রায় কমপ্লিট, শুধু ভাজা ভাজা করে নামালেই হবে। তো আমি একটু বলছি, এখানে আমি কিন্তু করলাটা এরকম ভাপ দিয়েই সেদ্ধ মানে কিছুটা ভাপ দিয়ে তারপর আমি এটা ফ্রিজে রাখি। তো একটু মোটা টাইপের পলিতে রাখলেই খুব ভালো থাকে করলাটা, আর বোঝাও যায় না যে এটা ফ্রিজে রাখা হয়েছিল। তো আমি এক বাটি করলা উঠিয়ে রেখেছিলাম, ওগুলো আমি মোটা পলিতে ভালো করে পলিটা ওয়াশ করে ওই পলিতে রেখে স্ট্যাপলার করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন ইচ্ছে করবে তখন আমার প্রয়োজন মতো আমি নামিয়ে এটা রান্না করতে পারবো। শুধু আলুটা অ্যাড করলেই হবে। কেউ মাছ দিতে চাইলে মাছটা আগে কষিয়ে নিতে হবে, পরে করলাটা দিলেই হয়ে যাবে। তো এই যে আমার এখানে করলাটা কিন্তু অলমোস্ট ডান। আমি দেখবো যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, তো আমার করলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগেও ভাপ দিয়ে নেওয়া হয়েছে। তো এই যে এই এক বাটির করলার কথা আমি বলেছি, এখন ভালো করে প্যাকিং করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো সবাই বলে আমার হাতের করলাটা খুবই মিষ্টি লাগে। তো এই জন্য আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম যাতে আমার দ্বারা কারো উপকার হয়, ছোট বাচ্চারাও খেতে পারে। আমার বাচ্চারা সব সময় খায়, শুধু ঝালটাই বুঝে দিতে হয় যাতে ঝাল বেশি না হয়, যেহেতু ছোট বাচ্চাও ঝাল খেতে পারে না। কিন্তু করলাটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগে এই জন্য। আচ্ছা, এখানে কিন্তু পেঁয়াজটা অনেকে বলবে হয়তো ভালো করে সেদ্ধই হয় না, আসলে কিন্তু না, অনেক ভাজা ভাজা করি নাই, কিন্তু পেঁয়াজটা একেবারেই ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এখানে আমার করলাটা কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল, যেহেতু আমার নতুন চ্যানেল। আসসালামু আলাইকুম।